নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55 প্রতিদিন আমার অনুষ্ঠান থাকে। গ্লোব টিভির পর্দায় আমার দর্শকদের জন্য এখন যে সাধকের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি, স্বামী বিবেকানন্দ। আজকে পর্ব নাম্বার 3। রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, আমি তো ঈশ্বর দর্শন করেছি, তোমাকেও ঈশ্বর দর্শন করাতে পারি, কিন্তু আমার কথা মতো তোমাকে চলতে হবে। ঈশ্বর দর্শন হয় এমন কথা কেউ আগে বলেননি। দীর্ঘদিনের নরেন্দ্রনাথের অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেই প্রশ্নের উত্তর সেদিন তার মিলল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সন্ধ্যাকালীন আরতি শেষ হবার পর শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কাছ থেকে। ঠাকুর নরেন্দ্রনাথ বলছেন, ঠাকুর অকুণ্ঠ কণ্ঠে দাবি করেছেন তিনি তাকে অর্থাৎ আমাকে ভগবত দর্শন করিয়ে দেবেন। এবার বলার পালা নরেনের। আত্মসমর্পণে প্রয়োজন সর্বাধিক, সে প্রস্তুত, সেই প্রস্তুতি আজ তার কোথায়? অর্থাৎ নরেন্দ্রনাথ বলছেন যে ঠাকুর বলেছেন যে তার কথা মতো চলতে হবে, অর্থাৎ তার কাছে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু সেই প্রস্তুতি তো নরেন্দ্রনাথ আজকে নেননি। রামকৃষ্ণের তত্ত্ব তার হৃদয়ে ফুটে উঠেছে কই? এই অর্ধোন্মাদ, নরেন্দ্রনাথ বলছেন, এই অর্ধোন্মাদ অর্ধশিক্ষিত সাধকের পদে তার সমস্ত কিছু ব্যক্তিত্ব, শিক্ষা দীক্ষা উৎসর্গ করতে পারছেন কই? কিন্তু নরেনকে পারতে হয়েছিল। দীর্ঘ 5 বছরের একদিনে কিন্তু তিনি তার কাছ থেকে সব পাননি, বা সেও তাকে আত্মসমর্পণ করেনি। অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব একদিনে নরেন্দ্রনাথকে কিছু দেননি, আবার নরেন্দ্রনাথ তার আত্মসমর্পণ তাকে একদিনে করেননি রামকৃষ্ণের কাছে। দীর্ঘ 5 বছরের পরীক্ষা নিরীক্ষার ফলে এই আত্মসমর্পণকে সম্ভবপর করে দেখেন নরেন্দ্রনাথ। এই 5 বছরের ইতিহাস ঠাকুরের করুণালীলার এক নিরবিচ্ছিন্ন ইতিহাস। দিনে দিনে পলে পলে সহজ স্বচ্ছন্দ ভালোবাসার মধ্যে দিয়ে রামকৃষ্ণ তার স্বরূপটিকে, পরমাত্মকে নরেন্দ্রনাথের জীবনে প্রতিফলিত করে তুলেছিলেন। ঠাকুরের এই আত্মসৎক্রিয়াই নরেনের আত্মসমর্পণকে সহজতর করে তোলে। আধ্যাত্ম শিল্পী রামকৃষ্ণ পরমহংসদেব মহান সৃষ্টি তারই মধ্যে দিয়ে ধীরে ধীরে রূপায়িত হয়ে ওঠে। আচার্য বিবেকানন্দের ঘটে চমকপ্রদ অভ্যুদয়। ভারতবর্ষের আধ্যাত্ম জীবনে এই অভ্যুদয় ঘটায় কল্যাণকর ত্বরান্বিত করে প্রাচ্য পাশ্চাত্যের আধ্যাত্মিক সেতুবন্ধন গড়ে তোলেন স্বামী বিবেকানন্দ। তিনি শিকাগোয় হিন্দু ধর্মের প্রচার করেন। এক ঐশী শক্তির আকর্ষণে যুবক নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের ঠাকুরের পদপ্রান্তে উপনীত হয়েছিল। ঐশী শক্তি মানে ঐশ্বরিক শক্তির দ্বারা সে কিন্তু সেই মন্দিরে উপস্থিত হন। অর্থাৎ কোনো কিছু ভালো হওয়ার আগে, কোনো কিছু হওয়ার আগে দেখবেন ঈশ্বর আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। কারুর যদি কিছু বাধা করা থাকে তাহলে সে হাজার চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছতে পারবে না। এই একই ঐশী শক্তির লীলা
তার বাল্য ও কৈশোর জীবনকে নিয়ন্ত্রিত করেছে, স্রোতধারার গতিপথের মোড় ঘুরিয়েছে বারবার, উত্তরণ ঘটিয়েছে মুক্তির মহাসাগরে। শিমুলিয়ার অভিজাত দত্ত পরিবারে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তিনি তার গুরুর প্রতি অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসের প্রতি আত্মসমর্পণ অত সহজে করেননি। আর রামকৃষ্ণ পরমহংসদেব তার গোপন সেই মন্ত্র, যে মন্ত্রে স্বামী বিবেকানন্দ এত বড় একজন মহান ব্যক্তিত্ব তৈরি হয়েছিলেন, সেই মন্ত্র তাকে একদিনে দেননি। কি সেই মন্ত্র? যারা দীক্ষিত হয়তো রামকৃষ্ণ মিশনে, তারা কেউই জানেন না সেই গুপ্ত মন্ত্র কি। সেইটা গুপ্ত ছিল রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের মধ্যে। সেটাই ততোধিক সীমাবদ্ধ ছিল। এর সীমা কেউ অতিক্রম করেনি বা কেউ জানেনও না। হয়তো বললাম আমি কথাটা। আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে সুমন চক্রবর্তী বলছি। ঘাটাল থেকে সুমন চক্রবর্তী। কি নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজস্ব। জন্ম তারিখ বলো সুমন। 22/7/1990। 22/7/1990। টাইম বলো। বিকাল 4:13। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। রবিবার জন্মবার? না, রবিবার। আচ্ছা, তোমার এখানে দেখতে পাচ্ছি আমি লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। প্রশ্ন কি নিয়ে বলো? ব্যবসা নিয়ে। ব্যবসা? কি ব্যবসা করছো এখন তুমি? এখন মানে একটা 4 চাকা কিনেছি। হ্যাঁ, ওটা ব্যবসাতে লাগিয়েছি, কিন্তু সাকসেসফুল হচ্ছে না। আচ্ছা, তোমার এই 4 চাকা গাড়ি কি মালবহন গাড়ি না প্যাসেঞ্জার? মালবাহী গাড়ি 4 চাকা কিনেছো, কিন্তু সেইটা কাজ হচ্ছে না, মানে তোমার সেরকম ভাড়া হচ্ছে না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, তোমার যেটা দেখতে পাচ্ছি, এই যে গাড়ির ব্যবসা তুমি 1 বছর যাবত শুরু করেছো বলছো? হ্যাঁ হ্যাঁ, 1 বছর যাবত। এর আগে কিসের ব্যবসা করতে? না না, করিনি কিছু ব্যবসা। আচ্ছা, তোমাদের এই যে পূর্বপুরুষ যারা রয়েছেন বাড়িতে, মা বাবার দিকে বা মা বাবার দিকে, তাদের কারোর এরকম ধরনের ব্যবসা ছিল? না, ওটা মুদিখানার ব্যবসা ছিল। মুদিখানার ব্যবসা? তো মুদিখানার ব্যবসাটা তোমার জন্য ভালো তো হতে পারে। মুদিখানার ব্যবসাটা ছেড়ে দিয়ে কেন সেটাই বড় করতে পারতে। তার সাথে কসমেটিক্সের জিনিস রাখতে পারতে, তার সঙ্গে কাপড়ের ব্যবসাও ভালো হবে তোমার। এখন ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, গাড়ির ব্যবসা হবে না এটা কিন্তু নয়, হবে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শনি গ্রহটা বক্রী হয়ে গেছে এবং চন্দ্র এবং বুধের একত্রিত যোগাযোগ সেই জায়গাটা একটু পীড়িত করলো। হঠাৎ করে তোমার হয় ভাড়া, আবার যখন বসে যায় সম্পূর্ণ বসে যায়, তাই না? এখন যে বর্তমান দশা যাচ্ছে এটা শুক্রের মহাদশা। এই শুক্রের মহাদশাতে কিন্তু গাড়ির ব্যবসা খুব ভালো দাঁড়ায় না। সেক্ষেত্রে কিন্তু বাবা এইখানে একটু বাধাটা কাটাতে হবে। এই যে বাধাটা রয়েছে গাড়ির ব্যবসা উন্নতি করার, এই বাধাটা কাটাতে হবে। চন্দ্রবুধের মানে যে সম্পর্ক তৈরি হয়েছে, সে সম্পর্কতে এই ব্যবসাটা দাঁড়াবে না তোমার। এর জন্য তো একটু যোগাযোগ করতে হবে। আমাকে হাওড়াতে পাবে, হাওড়া চেম্বারে। তুমি চলে এসো আর গাড়ির নাম্বারটা লিখে নিয়ে আসবে, গাড়ি হাট দিয়ে একটু ধুলো নিয়ে আসবে, আমি দেখে নেবো, কোনো চিন্তা নেই, গাড়িকে দাঁড় করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। জয় মা তারা। দর্শক বন্ধু, যারা সরাসরি ফোন করতে চাইছেন, গ্লোব টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। আমার জ্যোতিষ বিচারটা খুব সলিড, একদম পারফেক্ট, যার জন্য
কোন জায়গাটা ড্যামেজ হয়েছে, কি কারণে সমস্যা হচ্ছে, সে অর্থনৈতিক সমস্যা হোক বা দুর্ঘটনার সমস্যা হোক, ইত্যাদি ইত্যাদি সমস্যা, সেই সমস্যাটা আমি বুঝতে পারি অতি সহজে, ফলে তার প্রতিকারটাও অতি সহজে হয়। অবশ্যই মায়াংতন্ত্রের একটা নিজস্ব গুণাগুণ আছে, যার জন্য একটাই কথা যে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, এক চান্সেই সমস্যামুক্ত হন। যারা আমার কাছে এসছেন প্রত্যেকটা ব্যক্তি জানেন যে আমি কাউকে প্রতারিত করি না, কারণ প্রথমেই আমি কারুর কাছ থেকে মূল্য দিন। আমার কাছে যারা আসেন প্রত্যেককে তাদের উপকারের জন্য প্রয়োজনীয় যা যা কিছু আমি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি। মানুষ উপকার পান এবং আমাকে তারপর মূল্য দেন। আমার এখানে ঠকার ভয় কোথাও নেই। যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি। যে টিভিতে একরকম, চেম্বারে আরেক রকম, তখন বলবে কেউ বিনা পয়সায় কারুর জন্য করে, অতি অবশ্যই। একজন ভালো মনের মানুষ হতে গেলে প্রথমে মানুষের মঙ্গল করতে হবে, তবেই গিয়ে সাধকদের সমগোত্রীয় স্তরে ওঠা যাবে। আর আমি গ্লোব টিভির পর্দায় এত বছর যাবৎ সাধকদের বাণী এবং তাদের জীবন কাহিনী প্রচার করেছি। মানুষের জীবনের এক এক সাথে একাধিক সমস্যা আসতে পারে। যেমন এই ব্যক্তিটির গাড়ি চলছে না, আবার অনেকের এরকম সমস্যা আসে গাড়ির ভাড়া হয় কিন্তু ড্রাইভার জোটে না। যে ড্রাইভার চালায় বলে পরের দিন আর চালাচ্ছি না, বা খালাসি চলে যায়, বা ড্রাইভার চলে যায়, খালি হয়ে যায়, বলে এই গাড়িতে কোনো ডিস্টার্ব আছে, উঠলেই শরীর খারাপ হয়। আবার অনেকের ক্ষেত্রে রোজগার আছে কিন্তু গাড়ি খালি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা প্রাইভেট গাড়ির ক্ষেত্রেও হয়, বাড়ির গাড়ি। তাহলে এমন কি জিনিস আছে যে গাড়িতে ঝুলিয়ে দিলে অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে, বা এই রকম টুকটাক যদি কেউ করে থাকে তাহলে সেই গাড়িটার সমস্যা মিটে যাবে, তার থেকে আয় উন্নতি বৃদ্ধি পাবে। অবশ্যই শনি যাকে দেবে তাকে একদম ছপ্পর ফাড়কে দেবে, আর যার কাছ থেকে কেড়ে নেবে তার কাছ থেকে সবই নিয়ে নেবে। সুতরাং গাড়ির ব্যবসা বা মাছের ব্যবসা এই শনি গ্রহ থেকে আসে এবং চন্দ্র থেকে আসে, যার ফলে যখন দেবার তো দেবে, নেবার সময়ও নিয়ে নেবে। ওই জন্য এই জায়গায় পা ফেলার আগে খুব ভালো করে বুঝতে হবে। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা আমি গড়িয়া থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। কি নাম আপনার? আমার মেয়ের নাম হচ্ছে ইঞ্জু রক্ষিত। কি নাম? ইঞ্জু, INJHU, ইঞ্জু। ইঞ্জু? হ্যাঁ, INJHU, JHU, ইঞ্জু রক্ষিত। আচ্ছা, আর আপনার নাম কি? আমার নাম ঝুমুর রক্ষিত। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ? মেয়ের হচ্ছে 2001, 20 জুন। 20 জুন 2001। টাইম? বুধবার 2:27 দুপুর। জন্মস্থান কি কলকাতা? কলকাতা, টালিগঞ্জ। হ্যাঁ, কলকাতা। বুধবার জন্মবার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, জানা তো খুব ভালো জিনিস। এখন বর্তমানে কি 24 বছর বয়স? হ্যাঁ হ্যাঁ। 23+, তাই তো? এখন কি প্রশ্ন আছে মেয়ের সম্বন্ধে বলুন। মেয়ে তো খুব একটু জেদি, রাগী, দেখতেও মোটামুটি ভালো, খারাপ নয়। হ্যাঁ হ্যাঁ। এইবার বলুন, প্রশ্ন করুন আমাকে, কি জানতে চান? আমি ওর ক্যারিয়ারটা কি হবে? ও তো গ্রাজুয়েশন করেছে, এরপরে একটা NIFT তে পরীক্ষা দিয়ে পড়াশোনা করতে গেছিল, সমাজের একটা 2 বছরের সমাজ করে ও চলে এসেছিল একদম ওটা করতে। এখন কি ফোকাস করলে, কি করলে ভালো হবে, এটাই জানতে চাইছি। ও কি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চেষ্টা করেছিল তো বলছেন? না, ও ম্যানেজমেন্ট, ওই ফ্যাশন ম্যানেজমেন্টের উপরে মাস্টার্স করতে গিয়েছিল। আচ্ছা, সেটা করতে করতে চলে এসেছে না করছে? হ্যাঁ, ও সমাজ করতে করতে চলে এসেছে। সমাজ পরে চলে এসেছে। আচ্ছা, দেখুন এই জায়গাটা যেটুকু দেখতে পাচ্ছি, ম্যানেজমেন্টের কাজ কিন্তু ওর দ্বারা হবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে মূলত সমস্যা তৈরি করছে বর্তমানে রাহুর দশা। এই রাহুর দশাটা ওকে, রাহু সব গ্রাস করে নিচ্ছে। ও নিজেও সিদ্ধান্ত নিতে সমস্যা করছে, ও সিদ্ধান্ত নিতে পারছে না জায়গাটায়। যে একাগ্রতা নিয়ে ও পড়াশুনো শুরু করেছিল, সেই একাগ্রতা লাস্টের দিক থেকে হারিয়ে ফেলছে। পাচ্ছে কিনা আমি ঠিক বলছি? হ্যাঁ 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 হ্যাঁ। এটার জন্য রাহুর মহাদশা চলছে মেয়েটির, এবং রাহু গ্রহটাই ডিস্টার্ব করছে। কারণ রাহু বৃহস্পতি একসাথে সঙ্গে রবি যুক্ত হয়ে ভাগ্যস্থানে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে।
এবং রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে। সুতরাং এই জায়গায় ওকে স্ট্যান্ড হতে দিচ্ছে না রাহু একাই। এই জায়গাটা মানে প্রতিকারের অতি অবশ্যই দরকার। এর সঙ্গে দুটো উপকার পাবে, একটা কর্মস্থান আর একটা বিবাহ স্থান, কারণ বিবাহ স্থানটাও কিন্তু ড্যামেজ মেয়েটার। আচ্ছা, এমন কারুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সেই সম্পর্কটা থেকেও পরে গিয়ে বেরিয়ে আসতে ওর সমস্যা হবে এবং আপনাদের অপছন্দের হবে। এর জন্য তোমায় একটু যোগাযোগ করতে হবে। মেয়ে যদি বাড়িতে একদম বসা থাকে তাহলে মেয়েকে নিয়ে আসতে পারলে ভালো, আর মেয়ে যদি কিছু পড়তে না চায় বা না আসতে চায়, ওর একটা ছবি আর জন্ম তারিখটা নিয়ে চেম্বারে যোগাযোগ, কারণ আমার কাছে ধারণ ছাড়া প্রতিকারের ব্যবস্থা আছে, পড়ার কিছু দরকার নেই, তাতেও কাজ পাবে ও। আচ্ছা দাদা, ও হচ্ছে ইয়েতে ওই হ্যালো, ও তো সঙ্গীতটা তো ভালো করে, ওটা নিয়ে ও এগোতে চাইতে হবে। সঙ্গীতের কাজ হবে, কিন্তু শেষ অবস্থায় টিকবে না। চেষ্টা শুরু হবে, শেষ হবে না, এইটার মতনই। ওই রাহু গ্রহটা ডিস্টার্ব হয়েছে, কারণ সঙ্গীত দেখতে গেলে শুক্র এবং বুধ গ্রহকে দেখি আমরা, তার সঙ্গে বৃহস্পতি আসে। তা বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত, বুধ বক্রী, কিছুদিন পর গলায় ব্যথা সমস্যা তৈরি হবে। অষ্টম ভাবে বুধ, গলায় ব্যথা হয়? হ্যাঁ হয় মাঝে মাঝে। দেখেছেন, আপনি বলেননি, আমি বলে দিলাম। সুতরাং সঙ্গীতটাও শুরু হবে, শেষ হবে না। এখানে একটু প্রতিকারের দরকার আছে। মেয়েটার কিন্তু ব্রাইট ফিউচার মা, চন্দ্র তুঙ্গি রয়েছে মেয়েটার। এখন আপনি যদি চান যে মেয়েকে একটা জায়গায় দাঁড় করাতে, মেয়ের দুটো জিনিস দরকার, একটা কেরিয়ার, তার সঙ্গে সঙ্গে বিয়েটাও দরকার। হয়তো আজকে নয়, কালকে নয়, কিন্তু একদিন না একদিন তো করবে। তাহলে এই দুটো জায়গা ঠিক করে দিলে ওর ভালো হবে। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে একটু, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকেই গাইড করি, প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা করি। যারা আমার কাছে চেম্বারে আসেন তাদেরকেও কিন্তু, যারা এসছেন তারা প্রত্যেকে জানেন যে আমার কাছ থেকে খালি হাতে কেউ যায় না। যে চেম্বারে এলেন এই সমস্যা এত টাকা খরচা হবে, আমি এরকম কোনোদিনই করি না। আমি মানুষের উপকার করি এবং 100% প্রত্যেকটা মানুষ উপকার পান আমার থেকে। আমি বলি 10 জায়গায় ঘুরুন, 10 জায়গায় ঘুরার পর, ঠকার পর লাস্টে আমার কাছে আসুন। জ্যোতিষ বিদ্যা দিয়ে গণনা কিরকম হয় সেটা অলরেডি আপনারা টিভি অনুষ্ঠানে জানেন, এবং চেম্বারে বসে আমি সব বলে দিই, আর সবাই এইরকমই মাথা নাড়ে হ্যাঁ 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 করে। কারণ ক্ষতটা বা ড্যামেজটা কিভাবে হয়েছে সেটা আমি প্রথমে বার করি, যে গ্রহগত সমস্যা, না বাস্তুগত সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার সমস্যা। অনেকের ক্ষেত্রে এটা হয় যে জন্ম তারিখ থাকে না, সেক্ষেত্রে হস্তরেখা দেখে বিচার হয়। এই হাতের রেখা, হস্তরেখা এবং ফেস রিডিং দ্বারা অতি অবশ্যই, যাদের জন্ম তারিখ থাকে অবশ্য সেটাও দেখে নিন। তার ফলে তার এক সময়ের সিচুয়েশন আর আজকের সিচুয়েশনে একটা বিশাল ফারাক দাঁড়ায়। যেমন ধরুন, খারাপ সময় যদি আসে, আপনাকে মানুষ একটা ভুল বাড়ি কিনিয়ে দেবে, একটা বাস্তু দোষযুক্ত বাড়ি, তার মানে আপনার খারাপ সময় আসছে। এবার ওই বাস্তু দোষযুক্ত বাড়িটা পাওয়ার পর আপনি যখন জানতে পারবেন যে ওটা বাস্তু দোষ আছে, তখনই আপনার পদক্ষেপ হওয়া উচিত ওটাকে ঠিক করা, যদি বাড়ি রাখতে চান। আর যদি বাড়ি না রাখতে চান, তাহলে উচিত সেই বাড়িটা বিক্রি করে দেওয়া, নতুন আরেকটা বাড়ি কেনা। তাহলে এ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে মানুষের খারাপ সময় আসার আগে মানুষকে নানা রকম ইন্ডিকেশন দেয়, সেই ইন্ডিকেশনগুলো ধরতে হয়। যদি রোগ ফেলে রাখলে যেমন রোগ বাড়বে, সমস্যা ফেলে রাখলেও সমস্যা বাড়বে। ওই জন্য সমস্যা তৈরি হলে সেই সমস্যার নিরাময় সঙ্গে সঙ্গেই করতে হয়। আর 100% এই 3টি ছাড়া মায়াংতন্ত্রে এক্সট্রা একটা কোয়ালিটি রয়েছে যেটা কোনো তন্ত্রে নেই, সেইটা হচ্ছে পূর্বপুরুষদের যজ্ঞাহুতি। অর্থাৎ পূর্বপুরুষগণের, আপনার পিতৃকুল, মাতৃকুল অথবা শ্বশুর শাশুড়ি কুলের কারোর শ্রাদ্ধ শান্তি হয়তো ঠিকমতো হয়নি, আপনি তার নামও জানেন না, তার সঙ্গে যোগাযোগও নেই, আপনি আপনার মতো করেছেন, তাহলে তাদের অতৃপ্ত আত্মা আপনার বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায় এবং অতি অবশ্যই তারাও কিন্তু নানান কাজে বাধার সৃষ্টি করে। সুতরাং এই পূর্বপুরুষদের যদি তুষ্ট করা যায়, তাহলে আপনাদের গিফট করে দিয়ে যাবে, আপনি যা চাইছেন তার থেকে বেশি আপনার প্রাপ্তি ঘটবে।
আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন। নমস্কার বাবা। নমস্কার। আমি দমদম থেকে যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে? আচ্ছা, একটু আগে কি আপনি ফোন করলেন? সেটা গড়িয়া মনে হয়। আচ্ছা বলুন, কি জানতে চান? আমি একটু বাপের বাড়ি সম্পত্তি পাওয়ার বিষয়ে আমি একটু জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন। রিক্তা রায়। জন্ম তারিখ? 30 জানুয়ারি। 20 জানুয়ারি? 30 জানুয়ারি। 30। আচ্ছা, 30 জানুয়ারি 1965। 1965। টাইম? ভোর 4:20। জন্মস্থান কোথায়? কলকাতা। আপনি বাপের বাড়ির সম্পত্তি পাবেন কি পাবেন না এটাই বলতে হবে, এই তো? হ্যাঁ। ঠিক আছে, ধরুন শুক্রবার রাত্রে, মানে শনিবার জন্মবার, তাই তো ইংলিশ মতে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মা, পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমি বলছি যে, হ্যাঁ আপনি বলুন। সরি। পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ রয়েছে, কিন্তু এইখানে প্রধান বাধা হয়ে দাঁড়াবে তোমার ছোট যদি কেউ থাকে সে। হ্যাঁ আছে আমার। কি করে বললাম মা এই কথাটা? তুমি কি আমার শেখানো কলার কি না বলো? হ্যাঁ। শেখানো কলার আমি শিখিয়ে দিয়েছি তোমাকে ফোন করার জন্য। না, মানে আপনি সঠিক সেটা বলছি আমি। একদম ঠিক মা, এই জায়গাটা ঠিক না করলে ওর জন্যই সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। ও আচ্ছা। এটা কি করতে হবে বাবা একটু বলুন না। দেখুন মা, টিভি অনুষ্ঠানে তো সবকিছু বলা যায় না, তার জন্য একটু আমার চেম্বারে আসতে হবে, আর একটু বাড়ির লোকেদের বা তোমার বাপের বাড়ির লোকেদের ছবি মোবাইলে থাকলেই হবে। সেই ছবি যদি পারো তাহলে ছবিটা নিয়ে আসতে হবে। বলছি কি বাবা, মানে ছোট ভাইয়ের বউয়ের ফটো আনতে হবে কি? হ্যাঁ, মানে যাদের নিয়ে সমস্যা মা, আমি নাম ওই জন্য উল্লেখ করলাম না। হ্যাঁ, তাদের ছবিটা নিয়ে আসতে পারলে ভালো। নাম তো জানবেই, ছবিটা নিয়ে আসতে পারলে ভালো। অবশ্যই তাদেরকে এই জায়গাটা ঠিক করা যাবে, তারা যে সমস্যা তৈরি করছে এটা ঠিক করা যাবে। আচ্ছা, আমি যদি যাই বাবা কতদিনে এটা মানে সমস্যাটা সমাধান হবে একটু বলবেন? নিশ্চয়ই মা, টিভির অনুষ্ঠান একদম শেষের দিকে তো, আর এত কথা টিভিতে বলাটা উচিত নয়, এটা পার্সোনাল ব্যাপার থাকে, মানে তোমার অনেক গোপনীয় কথা থাকতে পারে এর সঙ্গে। তার জন্য তুমি বুকিং নাম্বারটা লিখে নাও। দেখো দুটো নাম্বার যাচ্ছে, 9836-396-305 আর একটা 9836-955-394। দুটি বুকিং নাম্বার লিখে নাও, আমার সাথে ফোনে তুমি কথা বলবে, কেমন? আপনি কাছাকাছি কোথায় বসেন? আমাকে মা পাবে, আমার বাড়ি তো শ্যামবাজার, উত্তর কলকাতায়। আর তুমি দক্ষিণ কলকাতায় আমাকে গড়িয়াহাটে পাবে। গড়িয়াহাটে? হ্যাঁ, গড়িয়াহাটে সোমবার করে বসি, গড়িয়াহাট। আচ্ছা, আগামীকাল পাবে। জয় মাতা। নমস্কার। দর্শক বন্ধু, আমার এই যে বলি, গর্বের সাথে বলি যে জ্যোতিষ বিচারটা আমার একদম পারফেক্ট, নির্ভুল। আমি এই সাধনার জগতে আছি বলে আমার ইউনিফর্ম পরে আপনাদের সামনে অনুষ্ঠান করি, কিন্তু জ্যোতিষটা আমি পেশায় জ্যোতিষী, এবং জ্যোতিষী বলে নিজেকে গর্ববোধ করি। তন্ত্রটা আমার কাছে রোজগারের জায়গা না, তন্ত্রটা আমার কাছে সাধনা আর মানুষকে উপকার দেওয়া, যার জন্য মানুষের সমস্যা মুক্ত আমি আগে করি, অবশ্যই তারপর মূল্য নিই। যারা চেম্বারে এসছেন প্রত্যেকটা ব্যক্তি জানেন, আমার কাছে কেউ এসে বলতে পারবেন না যে প্রতারিত হয়েছেন। এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, অনেকের ক্ষেত্রে মেয়েকে বা ছেলেকে কিছু পড়ানো যায় না। অবশ্যই এই ধারণ ছাড়া প্রতিকারটা কিভাবে হয়? এই যে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হয় আমার, এই যজ্ঞেতে যে ব্যক্তির সমস্যায় একটু আগে একটা মেয়ে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছিল, তাহলে ওর পড়াশোনায় মনস্থির করার জন্য যে ক্রিয়াটা নীল সরস্বতীকে দিয়ে করতে হবে, সেই সরস্বতী দেবী বা নীল সরস্বতীকে দিয়ে যে ক্রিয়াটায় যজ্ঞতে যে সাকল্য ব্যবহার করে আহুতি দেওয়া হয়, সেই সাকল্য দ্বারা সেই অদৃশ্য শক্তি সেই ব্যক্তির ছবি দেখে এবং নাম শুনে তার মঙ্গলের কাজ করে। কিভাবে কাজ হয় আমি জানি না, মা তারাই ফল দেন। এবং এই যজ্ঞের অনেকে তারাপীঠ যেতে পারেন না, তাদের জন্য আমার নিজস্ব গৃহমন্দির শ্যামবাজারে আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমি ব্যবস্থা করি। সময় নির্দেশ করছে কন্ট্রোল রুম থেকে অনুষ্ঠান শেষ করার জন্য। আগামী দিন আবার লাইভ অনুষ্ঠানে আসবো স্বামী বিবেকানন্দ নেক্সট পর্ব নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।